কি বলেছে? অন্তে কৃষ্ণ বহিরে গোরা, বহিরে গোরা, অন্তে কৃষ্ণ ভিতরে কৃষ্ণ আর বাহিরে গোরা। মহাজন কি বলছেন? মহাজন বলছেন ইয়ার অন্তে কৃষ্ণ বহিরে গোরা, গোরার যে পারে মনে অন্তে কৃষ্ণ বহিরে গোরা, যে পরে মনে আপনায়া বনি গোরা ধরায় চরণে, আপনা বনি গোরা ধরায় চরণে, আপনায়া বনি গোরা ধরায় চরণে, আপনা বনি গোরা ধরায় চরণে। কি বলেছে? আপনায় আপনি গোরা, মানে আপনা আপনি মানে নিজে 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 চরণ ধরেছে। আর যে ভক্ত ছিল পাশে, যে ভক্ত দাঁড়াইয়েছিল, সেই ভক্ত মহাপ্রভুর কাছে গিয়ে বলছে ভাবে বোঝাতো যায় না, ভাবে বোঝা যেত যায় না, মহাপ্রভু কাছে গিয়ে সেই ভক্ত মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে বলছে প্রভু তোমারে ভাবে বোঝাতো যায় না, ভাবে বোঝা যেত যায় না, বোঝাতো যায় না, ভাবে বোঝা যেত যায় না, ভাবে নিধি গৌর হরির বোঝাতো যায় না, ভাবে মেরে শ্রী গৌর হরির বোঝা তো যায় না, ভাবে নিধি শ্রী গৌর ভাব বোঝাতো যায় না, ভাবে মেরে শ্রী গৌর হরির ভাব, তো ভাবে ভাবধারী শ্রী গৌর হরি ভাব কৃষ্ণ ভাবে ভাব ধারি, শ্রী গৌর হরি ভাব কৃষ্ণ ভাবে ভাব ধারি, শ্রী গৌর হরি ভাব ভাবে শ্রী গৌর হরি ভাব কৃষ্ণ ভাবে গৌর বোঝা তো যায় না। ভাব নিধি গৌর হরির ভাব বোঝা যায় না। আজ ভাব বর্ণনা কে করছেন? যিনি অন্তরঙ্গ পার্শ্বদ, যিনি আমাদেরকে এই বিষয়বস্তু ভজনের জন্য দিয়ে গেছেন আর সাধনের জন্য দিয়ে গেছেন, তিনি আর কেউ নন। তিনি কে? তিনি আর কেউ নন। তার জন্ম শ্রীপাঠ কুলায়, যিনি 64 মহান্তের অন্যতম, যিনি 64 মহান্তের অন্যতম, যিনি যিনি মহাপ্রভুর চাইতে 4 বছরের বড়, তিনি মহাপ্রভুর সঙ্গে বহু নিত্য লীলার সাক্ষাৎ লীলা দ্রষ্টা ছিলেন। তিনি কে? তিনি শ্রদ্ধেয় বাসু ঘোষ মহাশয়। মহাপ্রভুর তিরোধামের পরেও তিনি বহু বছর বেঁচে ছিলেন। আজ তিনি বর্ণনা করছেন। ভাবটি কেমন? এই দেখুন, মহাপ্রভুর ভাবটি কিন্তু আজ কিন্তু একটু অসংলগ্ন আচরণ। যদি বলেন অসংলগ্ন কেন, যদি বলেন অসংলগ্ন কেন, এই কারণেই অসংলগ্ন, কারণ আমার মহাপ্রভুর ভাব বুঝতে পারা, আমাদের যেটা সাধারণ বিদ্যাপত্তা জ্ঞান, যে বুদ্ধির বলে আমরা প্রতিনিয়ত সংসার চালাই, যে বিদ্যার বলে আমরা প্রতিনিয়ত এই
সংসার ধর্ম পালন করে চলেছি। সংসার ধর্ম পালন করে চলেছি। সেই বিদ্যা দিয়ে, সেই বুদ্ধি দিয়ে, সেই বাস্তবিক জ্ঞান দিয়ে আমার গৌর তত্ত্ব বোঝা যাবে না। যদি বলেন কেন বোঝা যাবে না, এই দেখুন মহাজন কি বললেন, অন্তে কৃষ্ণ মানে ভিতরে কৃষ্ণ, বাহিরে গৌর, গৌর মানে গৌরাঙ্গে, গৌর বর্ণ উজ্জ্বল বর্ণ, কাঁচা সোনার মতো হলুদ রঙের, কাঁচা সোনার মতো হলুদ রঙে। এই জন্য কিন্তু গৌরের ডাক নাম গোড়া। অন্তে কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ, আর বাহিরে গৌরাঙ্গে শ্রীমতী রাধারানী। গৌরানে যেই পরে মনে, গোরার জি পরে মনে, আপনায় আপনি গোরা কেমন ধরায়ে চরণে। আপনা আপনে গোরা ধরয়ে চরণে। আপনা আপনি মানে নিজে নিজে, নিজে নিজেই নিজের চরণ ধরেছে। কি গো, আমরা ধরবো, আপনি ধরবেন, নিজে নিজে নিজের চরণ ধরবেন? ও বাবা ধরবেন? আমার যদি বিপদ হয় হঠাৎ করে, আমি কি বলবো, হে মা কালী উদ্ধার করো, হে বাবা শিব উদ্ধার করো, একটু ভগবানের চরণে নিবেদন, ভগবানের চরণে জড়িয়ে ধরবো, দে প্রভু তুমি আমায় এই এমন বিপদে ফেলেছো, এমন বিপদে ফেলেছ, হে পরিত্রাণায় মধুসূদন, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো। ভগবানের চরণে নিবেদন করব, ভগবানের চরণে পড়ব। সেক্ষেত্রে মনে রাখতে হবে বাবা, আমি কিন্তু আমার নিজের চরণ ধরবো না। কি গো ধরবেন? হঠাৎ করে যদি অর্থের প্রয়োজন হয়, হঠাৎ করে ধরুন আমার এমার্জেন্সি কিছু বিপদ হলো, আমার কিছু অর্থের প্রয়োজন, আমি আপনার কাছে গিয়ে বলবো দাদা দাদা আমি আমার 50,000 টাকার খুব দরকার, আমি 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 আপনাকে কথা দিচ্ছি আমি 1 মাসের মধ্যে আপনাকে ওই টাকাটা পরিশোধ করে দেব। না ভাই আমার কাছে এত টাকা নেই, আমি আপনার চরণে ধরবো, চরণে ধরে কাকুতি মিনতি করে আপনার কাছ থেকে পয়সার ব্যবস্থা করব, টাকা পয়সা জোগাড় করার ব্যবস্থা করব। সেক্ষেত্রেও মনে রাখতে হবে আমি কিন্তু আমার নিজের চরণে ধরবো না। কি গো ধরবেন? আমি টাকা পয়সা জোগাড় করতে পারছি না, আমি আমার চরণে ধরবো মা? কেউ ধরবে না। আর একটা হয়, সেটা কি অভিমান ভঞ্জনে, যে সম্পর্কের মধ্যে প্রেমের ঘনিষ্ঠতা গুর, যে সম্পর্কের মধ্যে প্রেমের ঘনিষ্ঠতা নিগুর, সন্তানের সঙ্গে মা বাবার হতে পারে, বন্ধুর সঙ্গে বন্ধুর হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, আর প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে। আমার বলার উদ্দেশ্য, যে সম্পর্কের মধ্যে প্রেমের ঘনিষ্ঠতা নিগুড়, ভালোবাসে অথচ ছেড়ে যাওয়া সম্ভব নয়, কখনো কখনো কোনো ক্ষেত্রে অভিমান সাধনা করার জন্য কখনো কখনো চরণে ধরার প্রবণতা দেখা যায়। আপনি অভিমান করবেন, আমি আপনার চরণে ধরব, আর আমি যদি অভিমান করি আপনি আমার ধরবেন। কিন্তু মনে রাখতে হবে যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা যেন বেশ মজবুত হয়, প্রেমের সম্পর্কটা মজবুত হয়, তবে কিন্তু, তাই না? আজ কিন্তু এখানে সেটা হচ্ছে না, তাহলে এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আজ কি হচ্ছে, মহাপ্রভু আমার হাঁটু মুড়ে বসেছে, আমি তো দেখাতে পারছি না। মহাপ্রভু আমার হাঁটু মুড়ে বসে নিজের চরণে হাত বোলাচ্ছে, আর যেন বিড়বিড় করে কিছু বলছে, ঠিক যেন অভিমান সাধনা করেছে, অভিমান সাধনা করেছে। এবার ধরুন নিজের অভিমান হয়েছে, সেটা তো হয় না মা,
কারোর অভিমান হয়েছে, অভিমান সাধনা করছেন আর বিড়বিড় করে বলছেন। এই দেখুন আচরণটা এবার একটু পাল্টে গেল বলবো না, একটু উল্টে গেল। আচরণটা আরো একটু অসংলগ্ন হয়ে গেল। কি আজ প্রভু আমার কি করেছে? ওগো আপনি করিয়া মদ পালটি বই খলা চরণে হাত বোলাচ্ছিলেন। সেই ভক্ত কাছে গিয়ে দেখছেন ভাবে বোঝা তো যায় না, ভাবে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না। ভাবে নিধি গৌর হরি বোঝা তো যায় না, ভাবে নিধি গৌর হরির ভাবে বোঝা তো যায় না, ভাবে নিধি গৌর হরির ভাবে বোঝা তো যায় না। ভাবে নিধি গৌর হরির নিত্য ভব ভাবে ধারি হৃদয় গৌর হরি ভাবে ভাবে হরি গৌর হরি ভাবে ভাবে দিশি গৌর হরি ভাবে ভাবে হরি বোঝা তো যায় না। আজ দেখুন আচরণটা পাল্টে গেল বলবো না, উল্টে গেল। আজ মহাপ্রভু কি করেছেন? ভক্তদের দিকে পিছন করে মাথায় উত্তরীয়টাকে নিয়ে, ভক্তদের দিকে পিছন করে মাথায় উত্তরীয়টাকে নিয়ে ঠিক যেন অভিমানে ফুঁসছেন, তীব্র অভিমানে ফুঁসছেন। আচ্ছা, একটা মানুষ 5:30টার সময় অভিমান করবে ধরুন, আর না হলে সেই মানুষটা 5:30টার সময় অভিমান সাধনা করবে। আচ্ছা, একটা মানুষ একই সঙ্গে দুটো পৃথক আচরণ কি করে করতে পারে বলুন তো? পারে? আমি 5:30টার সময় অভিমান করব, আবার আমি 5:30টার সময় অভিমান সাধনা করব, দুটো কাজ একসঙ্গে করা যায় কি? কখনো সম্ভব নয়, তাই না? দুটো কাজ একসঙ্গে করা যায় না। হয় 5:30টার সময় অভিমান করব, নচেত 5:30টার সময় অভিমান সাধনা করব। মহাজন বলছেন হ্যাঁ, ওই দুটো কাজ একসঙ্গে করা যায় না। আচ্ছা, একজন মানুষে করতে অসুবিধা, কিন্তু যদি দুজনে মানুষ হয়, বলে দুজন মানে বলে যদি দুজনে মানুষ হয় তাহলে তো অসুবিধা নেই, বলে না, তাহলে অসুবিধা নেই। যারা দেখছেন মহাপ্রভুকে, এই দেখুন, যারা দেখছেন এই অজানুলম্বিত ভুজ কনখল পঙ্কজ কাল কাল তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের শুনতে অসুবিধা হচ্ছে। যারা দেখছেন এই চরণে নয়, নিত্যদিনের আচরণের পরিবর্তনে এনে শ্রী চৈতন্য চরিতামৃতের রীতিমতো পরিচর্যা করে, তিনটেই কিন্তু বাধ্যতামূলক। নিত্যদিনের আচরণের পরিবর্তন আনা, শ্রী
চৈতন্য চরিতামৃতের পরিচর্যা করা এবং আচরণ পরিবর্তন করা। কীর্তন বিষয়টা বাবা এত সহজ নয়, আর কীর্তনের রস আস্বাদন করাটাও এত সহজ নয় যে দুটো নিয়ম কানুন পালন করে দুটো এই করলে ওই করে আপনি গৌর পেয়ে যাবেন, এ গল্প ভুলে যান। আমি জোর গলায় বলে গেলাম কম করে আপনি ভজনের রাস্তায় এগোতে পারবেন না। আমি জোর গলায় বলে যাচ্ছি, সারাদিন হিসাব করাই হবে, কতটা হলো না, কতটা করলাম, সারাদিন হিসাব করা হবে। কীর্তনের উদ্দেশ্য কিন্তু বিধি নিষেধ আরোপ নয়, কি করতে আছে আর কি করতে নেই এই বলার জন্য কিন্তু কীর্তনের আসন নয়। বলে তাহলে বলে একটু মনটাকে আরাধ্যের চরণে সংলগ্ন করুন, পদাবলীকে বুকে জড়িয়ে ধরুন, পদাবলী আস্বাদন করুন, দেখবেন কীর্তনের কাজ হয়ে যাবে। যারা দেখছেন এই নয়নে গুরু চরণের শরণাগতি রেখে নিত্যদিনের এই আচরণের পরিবর্তনে এনে শ্রী চৈতন্য চরিতামৃতের যথারীতি পরিচর্যা করে আমাদের বিষয়টা কি হচ্ছে জানেন? আমাদের বিষয়টা হচ্ছে আমরা ওই 600-700 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাবো, প্লাস 3000 টাকার ওষুধ খাবো, আবার বাবা মাস গেলে অপরাধ নেবেন না 4000 টাকার মদও খাবো, তাহলে আপনার রোগ জীবনে সারবে না, জীবনে সারবে না আপনার রোগ। যারা গুরু চরণে শরণাগতি রেখেছেন, নিত্যদিনের আচরণের পরিবর্তনে এনেছেন, যারা শ্রী চৈতন্য চরিতামৃতের যথারীতি পরিচর্যা করছেন, তাদের নয়ন দিয়ে দেখছি কি দেখছি, তাদের নয়ন দিয়ে দেখছি ওগো একা নয়, এই একা নয়, 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 গায়ে গানো একাকৃতি, একা নয়, একা নয়, গায়ে গানো একাকৃতি, একা নয়, একা নয়, একাকৃতি, একা নয়, একা নয়, গায়ে গানো একাকৃতি, একা নয়, একা নয়, ওগো রাসবিলাসের পরিণতি নয়, রাসবিলাসের পরিণতি, গায়ে গানো একাকৃতি, রাসবিলাসের পরিণতি, গায়ে গানো একাকৃতি, রাসবিলাসের পরিণতি, রাসবিলাসের পরিণতি, রাসবিলাসের পরিণতি, রাসবিলাসের পরিণতি, রাসবিলাসের পরিণতি, রাসবিলাসের পরিণতি, একা নয়। একা নয়, যারা গৌরাঙ্গের দিকে চেয়ে আছেন, যারা নিত্যদিনের আচরণের পরিবর্তন আনে, গুরু চরণে শরণাগতি রেখে, যারা শ্রী চৈতন্য চরিতামৃতের যথারীতি পরিচর্যা করে যারা চেয়ে আছেন, তারা দেখছেন একা নয়। কেন? আমাদের সাধারণ জগতের হিসাব কি ওমা ও বাবা? সাধারণ জগতের হিসাব 1 যুক্ত 1 সমান কত হয়? 2 হয়তো, 1 যুক্ত 1 সমান 2, ঠিক আছে? এটা হচ্ছে পরিসংখ্যানের হিসাব, এটা হচ্ছে রসের হিসাব। আর আমাদের রসের হিসাবে কি বলে? 1 যুক্ত 1 সমান 1 বলে। বাবা এটা কি করে সম্ভব? এই দেখুন 2 1 যতক্ষণ না 1 হবে, 1 রাধা 1 কৃষ্ণ 1 বিষয় 1 আশ্রয় 1 বিপ্রলম্ভ 1 সম্ভোগ, এই 2 1 যতক্ষণ 1 না হবে ততক্ষণ বাবা আনন্দ আস্বাদন হবে না। নিতাই গৌর হরি। এই 2 1 যতক্ষণ 1 না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রস আস্বাদন হবে না। ওমা মায়েদেরকে বলি, যদি এটা অভিযোগ নয় সেইভাবে দেখবেন না, তাহলে বিপদে পড়ে যাব। আচ্ছা ওমা, ওই পুজোর সময় গুড়ের কাজ হয় না, নারকেল খণ্ডন আর ইত্যাদি হয় না? বাবারা যে এই কাজে পট্টয়সী নয় আমি কিন্তু বলছি না, মারা একটু বেশি করে। আচ্ছা বলুন তো, বাজার থেকে বই কিনে এনে টিভি দেখে কারো ডিরেকশন অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী
আপনি রান্নার কাজ করতে পারবেন। ওই যে মা এখন বলে না, ওই যে 2 মিনিট আঁচটাকে বাড়িয়ে দাও, 3 মিনিট কমিয়ে দাও, তারপরে 4 মিনিট ঢাকা রেখে গরম গরম সার্ভ করো, বলে না? আচ্ছা, রান্নার কাজে ওই যে 2 মিনিটের জায়গায় 3 মিনিট, 3 মিনিটের জায়গায় 4 মিনিট, 4 মিনিটের জায়গায় 5 মিনিট হয়ে গেলে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। এইবার ধরুন মা, ওই যে রসের কাজ মানে গুড়ের কাজ। আচ্ছা, গুড়ের কাজে কি মানে কোনো নির্দিষ্ট সময় আছে? ওই রকম টিভি দেখে কারো ডিরেকশন অনুযায়ী, কারো নির্দেশনা অনুযায়ী আপনি রসের কাজ করতে পারবেন? মানে এর তো কোনো, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে এর তো কোনো নির্দিষ্ট সময় নেই। 5 মিনিট, আজকে যদি 5 মিনিট লাগে, কালকে 25 মিনিট লাগতে পারে। কি গো, আজকে যদি 5 মিনিট সময় লাগে, কালকে 25 মিনিট লাগবে। এই মাঝামাঝি সময় বাদ দিয়ে যিনি সঠিক সময়ে রসটাকে নামাতে পারবেন, মানে 1 মিনিট আগে নামালে রস কাঁচা থেকে যাবে, আর 1 মিনিট পরে নামালে রস চড়ে যাবে। এটা রসের ভাষা, কিন্তু চড়ে যাওয়াটা, রস চড়ে যাবে। ওই মাঝামাঝি সময়ে যিনি ঠিকঠাক সময়ে রসটাকে নামাতে পারেন, তাকে বলা হয় ভালো ভিয়ান কর্তা। আমার গৌর তত্ত্বটিও ঠিক তাই। রাধা কৃষ্ণ কোন ভাবে গৌর, কেন এবা এত চরণে ধরার প্রবণতা? কেনই বা বারবার চরণে ধরছেন? কেনই বা এত অভিমান সাধনা করছেন? কেন গো? বলে ভালো করে চেয়ে দেখো, আরে প্রভু রাধা কৃষ্ণ ভাবে বিভাবিত, আরে প্রভু রাধা প্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত। কেহ না বুঝিতে পারে চৈতন্য চরিত্র। আরে কেহ না বুঝিতে পারে চৈতন্য চরিত্র। বলে কেহ না বুঝিতে পারে চৈতন্য চরিত্র, তাহলে কারা বোঝে গো? বলি তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো। তারাই তো বোঝে গো। রসের রসিক যারা, তারাই তো বোঝে গো। গুরি রসিক রসিক যারা, তারাই তো বোঝে গো। শ্রী চৈতন্যের ভাব ধারা, রসিক যারা, গৌর রসের রসিক যারা, চৈতন্যের ভাবধারা, গৌর রসের রসিক যারা, চৈতন্যের ভাবধারা, গৌর রসের রসিক যারা, সে তো হবে গো। ও যারা গৌরী রসের রসিক, তারা তারা বোঝে আমার চৈতন্য রসের ভাবধারা। আমার চৈতন্য রসের ভাবধারা একমাত্র তারা বোঝেন, বাকি আর কারো বোঝে, কারো কেউ বোঝে না। আচ্ছা ওমা, একটা কথা বলি। আচ্ছা বলুন তো, সকলকেই বলি, আচ্ছা বলুন, গৌর হরি কি আমার গৌর হরি হয়ে নদিয়ায় এসেছিলেন, নাকি নদিয়ায় এসে গৌর হরি হয়েছেন? দুটো কিন্তু কথা সম্পূর্ণ আলাদা। তিনি কি গৌর হরি হয়ে ডাইরেক্ট নদিয়ায় এসেছিলেন, নাকি নদিয়ায় এসে গৌর হরি হয়েছেন? কোনটা বাবা? তিনি গৌর হরি হয়েছিলেন, তারপরে তিনি সোজাসুজি নদিয়ায় এসেছেন। কি গো, তারপরে সোজাসুজি তিনি নদিয়ায় এসেছেন। আপনাদের এখানে যে প্রসিদ্ধ মিষ্টির দোকান, নাম করা বড় মিষ্টির দোকান দেখবেন, যেটা প্রচুর চালু, এইটা এইভাবে বললে তাড়াতাড়ি বোঝা যায়। তো দেখবেন যেখানে সেখানে কিন্তু মিষ্টি বিক্রি হয়, সেখানে মিষ্টি বিক্রি হয়, কিন্তু তৈরি হয় না। আছে না দোকান এরকম? বড় মিষ্টির দোকান নেই না, যেখানে মিষ্টি তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে না, আর যেখানে বিক্রি হচ্ছে সেখানে তৈরি হচ্ছে না। এবার যদি আপনাকে খেতে কেমন জানতে হয়,
মিষ্টি কেমন দেখতে যদি আপনাকে জানতে হয়, হ্যাঁ, আপনাকে যদি বাড়ির জন্য নিয়ে যেতে হয় বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যেতে হয়, তাহলে যেখানে তৈরি হচ্ছে সেখানে গেলে হবে? সেখানে গেলে হবে না। যেখানে বিক্রি হচ্ছে মানে সেলিং কাউন্টার, সেইখানে গিয়ে বলতে হবে। তবে আপনি মিষ্টি খেতে পাবেন, রসাস্বাদন করতে পাবেন, দেখতে পাবেন, নিয়ে যেতে পারবেন। এবার যদি আপনাকে মিষ্টি তৈরি করা জানতে হয় বা শিখতে হয় বা দেখতে হয়, তাহলে কি যেখানে বিক্রি হচ্ছে সেখানে গেলে হবে? হবে না। তাহলে যেখানে তৈরি হচ্ছে সেখানে যেতে হবে। কিন্তু সাবধান, সেখানে কারিগরের প্রবেশ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ নিষেধ। তাহলে হয় কারিগরের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে হবে, না হলে ওই মালিকের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে হবে, তবে আপনি ওই জায়গায় ঢুকতে পাবেন। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? তাহলে রাধা কৃষ্ণ কোন ভাবে গৌর, গৌর যদি কেমন যদি আপনাকে দেখতে হয় জানতে হয়, তাহলে নদিয়ায় যেতে হবে। আর কোন ভাবে এই রসের কাজ হয়েছে যার ফলে গৌর নামক মিষ্টান্ন আমরা পেয়েছি, এটা যদি জানতে হয় তাহলে যেতে হবে কোথায়? না তো যেখানে গৌর হয়েছিল। কোথায় হয়েছিল? না তো বৃন্দাবনের ব্রজনিকুঞ্জে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহাদিনী শক্তির সমা দেখত মনাওপি ভূমি পুরা দেহ ভেদৌ গতৌতে নমো চৈতনক্ষ প্রকট অধুনা তদ্বয়ং চৈতমত্তং শ্রীরাধা ভাবদূতি সুবলিতং সুবলিত নমে কৃষ্ণ স্বরূপ নমে কৃষ্ণ স্বরূপ। আমার আমার রাধা কৃষ্ণ ওই বৃন্দাবনের ব্রজনিকুঞ্জে, বৃন্দাবনের ব্রজনিকুঞ্জে রাধা কৃষ্ণ গৌর হয়েছিলেন। বলে বাবা কে দেখেছে? আপনি যে বলছেন আপনি দেখেছেন? বলে আমরা দেখিনি। আমরাই বললাম, এখানে যতজন বসে আছে দাঁড়িয়ে আছি গান শুনছি না, আমরা সকলেই আমরা বললাম, আমরা কেউ দেখিনি। কি গো দেখেছেন? গৌর তৌরি হওয়া দেখেছেন? কিভাবে গৌর হয়েছে? তাহলে কে দেখেছেন? বাবা যার পদাবলী আস্বাদন করছি সেই বাসুদেব ঘোষ, সাক্ষাৎ লীলাদ্রষ্টা সেই বাসুদেব ঘোষ বলছেন, আরে বাসুদেব ঘোষে কহে মনে প্রকাশ করিল গো, প্রকাশ করিল গো। কি বলেছে? দুর্জয়মান লীলা সেটা প্রকাশ করেছে। মহাজন কি বলছে? বলে প্রকাশ করিল গো, প্রকাশ করিল গো, প্রকাশ করিল গো।